হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। আমিও ভালো আছি। শ্রাবণী লাইফস্টাইলের ছোট্ট একটা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা দেখো, সকাল থেকেই বৃষ্টি শুরু হয়ে গেছে। আর আজকের না, সত্যি কথা বলতে কি, কালকে 3টের সময় শুয়ে আজকে ঘুম থেকে উঠতেই অনেক দেরি হয়ে গেছে, প্রায় 9টা বেজে গেছে, জানো তো। তো তাড়াহুড়ো করে সমস্ত সব কাজবাজগুলো সেরে নিয়েছি। তো স্নান টান করেই দেখতে পাচ্ছি এখন চলেই এসেছি। তো এবারে যাব কী করতে বলো তো, এবারে যাব পুজো দিতে। তো যা হোক করে ঠাকুরের বাসন টাসনগুলো মেজে নিয়েছি। দেখো বৃষ্টিতে ভিজে ভিজে, দেখো বাসন টাসনগুলো যা হোক করে মেজে নিয়েছি, আর ঠাকুর ঘরটাগুলো সব পরিষ্কার করে নিয়েছি। কিন্তু এবারে যাব ফুল তুলতে। আর এদিকে দেখো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, মানে প্রচণ্ড হচ্ছে না, কিন্তু এই বৃষ্টিতে না ভিজে যাবো। আর এই বৃষ্টির জলটা বেশি, মানে সবথেকে বেশি মাথায় বসে, তো এতে ঠান্ডা লেগে যাওয়ার মানে চান্স আছে। তো দেখো কেমন বৃষ্টিটা পড়ছে। তো বৃষ্টিটা সেইভাবে বোঝাই যাচ্ছে না। তো যাই হোক, বৃষ্টিটা পড়ছে, ভালোই পড়ছে, যে ভিজে যাওয়ার মতোই পড়ছে। কিন্তু চলো, তাই বললে তো আর হবে না, ফুলটা তো তুলে আসি। তো চলো আমার সাথে তোমরাও ফুলটা তোলো ভিজে ভিজে। তো বন্ধুরা, তোমরা তো দেখতেই পেলে যে আমাদের উঠানটা কতটা না স্লিপ হয়েছে। তো যেতে ভীষণ ভয় করছিল, কারণ জুতো পায়ে দিয়ে যাচ্ছি তো, আর যদি স্লিপ করে তো তোমরা ভাবতেই পারছো যদি স্লিপকে পড়ি আমি, আমার কোমরটার কী অবস্থাটা হবে। তো ওই জন্য খুব আস্তে 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 ধীরেই যাচ্ছিলাম ফুলটা তুলতে। আর যেহেতু আমাদের এই প্লাস্টারের দু সাইডেই ফুল গাছ লাগানো রয়েছে, যেতে তো হবেই বলো। আর এদিকে দেখো আমার ছেলে জামা কাপড়গুলো সব দড়িতে দেওয়া রয়েছে, ওগুলো আবার তুলে নিয়ে ঘরের দড়িতে দিয়ে দেবো। কারণ কি করব বলো, এইভাবেই আমার আমার সোনা বাবার জামাগুলো শুকাতে হয়। কারণ ও তো এখন ছোটো, আর এই বর্ষাকালে ওর জামা কাপড় যেন আরও বেশি করেই পরে। মানে কীভাবে পরে তোমাদেরকে কি করে বলবো, মানে বুঝতেই পারি না ওর জামা কাপড়গুলো কীভাবে পরে। তো যাই হোক, এগুলো নিয়ে আমি এখন দড়িতে দেবো পুজো দেওয়া হয়ে গেলে। কারণ বৃষ্টি পড়ছে আর আরও বেশি ভিজে যাচ্ছে, জল তো ঝরে গেছে। এবার এগুলো নিয়ে ঘরের মধ্যে দিয়ে দিলে হাওয়াতে শুকাবে। আর এদিকে দেখো, আমি ফুলগুলো, কয়েকটা জবা ফুল ফুটেছিল গাছটায়, তো আমি পুঁতে নিয়েছি। আর এখানে একটা নাকচম্পা গাছের ডাল পড়ে আছে, ডালটাকে না বসাবো, ঠিক বসিয়ে উঠতেই পারছি না, কারণ এত বড় বড় ঘাস উঠে গেছে। আর আমাদের যে ঘাস তোলে ওনার মানে স্বামীর খুব শরীর খারাপ, সেই জন্য আর আসতে পারছে না, আর ওই জন্য ঘাসগুলো না তোলাই হচ্ছে না। তো সেই জন্য মা আমাকে বললো যে একটু বাগানের দিকে বসাতে, কারণ নাকচম্পা গাছটা অনেকটা নাকি বড় হয়। তো সেই জন্য তো আর ওই জন্য যেতেই পারছি না, মানে ভয়ে, যদি সাপ টাপ কোথায় থাকে না থাকে তার ঠিক নেই, সেই ভয়ে যেতে পারছি না। তো যাই হোক বন্ধুরা, তোমাদের সাথে গল্প করতে করতে আমার ফুলগুলোও তোলা হয়ে গেল, আর কয়েকটা তুলসী পাতাও তুলে নিয়েছি। তুলসী পাতাগুলো কেন তুলে নিয়েছি জানো? তুলসী পাতাগুলো তুলেছি, এক তো তোমার যে বারকোষগুলো আছে সেই বারকোষের মধ্যে দেবো বলে। কারণ এটা আমি শুনেছি যে তুলসী পাতা না দিলে নাকি পুজো সম্পূর্ণ হয় না। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও। সবাই